বলো। সুজিত, সুজিত একটা একটা বিপদ হয়ে গেছে সুজিত। আদিত্যনারায়ণ চৌধুরী বেঁচে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই মাত্র নার্সিংহোম থেকে খবর এসছে, কিন্তু বাঁচার তো কথা নয়। ইউ পিচ, তুমি ওকে ধোকা দিলে, হ্যাঁ? বেইমানি করলে আমার সঙ্গে, শাস্তি তোমাকে পেতেই হবে। না সুজিত, বিশ্বাস করো, আমি যে বিষটা দিয়েছি তাতে দাদার বাঁচার কথা নয়। তাহলে বাঁচলো কিভাবে? স্বর্গ থেকে দেবতারা এসে বাঁচিয়ে দিল? কি খাইয়েছিলে দাদাকে, বিষ না জল? সুজিত, দানপত্রে তোমার দাদার সইটা আছে তো, নাকি সেটাও ভ্যানিশ হয়ে গেছে? না, সেটা আছে, কিন্তু আমার কি হবে সুজিত? দাদা তো সুস্থ হয়ে সব কথা পুলিশকে বলে দেবে। সে তো দেবেই, বাকি জীবনটা জেলে কাটাও। কিন্তু আমি যদি জেলে যাই, তুমিও কিন্তু বিপদে পড়বে, মনে রেখো। কারণ আমার সমস্ত কাজের পেছনে যে তোমার মাথাটা কাজ করে, সেটা কিন্তু আমি বলে দেবো সবাইকে। রীতা, সুজিত, সুজিত, আমি পুলিশের টর্চার সহ্য করতে পারবো না সুজিত, হয়তো সব বলে দেবো। তুমি কিছু একটা করো। বাঁচার একটাই পথ, আদিত্যনারায়ণ চৌধুরী মুখ খুলবার আগেই তার সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। আমাকে দেখলে তোমার দাদা বোবা হয়ে যাবে, এছাড়া কোনো পথ নেই। তাহলে তাহলে সেটাই করো সুজিত, যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো এখানে। রাখছি। তুই? আপনাকে দেখে দাঁড়ালাম। কেন? একটা কথা বলার ছিল। কি কথা? পুলিশ ভুল লোককে গ্রেফতার করেছে। মানে? শতরূপা দিদিমণি কর্তাবাবুকে বিষ খাওয়ায় না। কে খাইয়েছে? যে শতরূপা দিদিমণির ঘরে বিষের শিশিটা লুকিয়ে রেখেছিল। কে সে? আপনি জানেন না আমি কাকে সন্দেহ করছি? হেয়ালি না করে সোজা কথা বল। কর্তাবাবু অসুস্থ হওয়ার আগে শতরূপা দিদিমণির ঘর থেকে আপনাকে আমি বেরোতে দেখেছি। দুলাল! শুনলাম তোমার দাদা একটু ভালো আছেন, শুনে মনটা খুব হালকা লাগছে। কি হলো, তুমি আবার মুখ গোমরা করে আছো কেন? বললাম তো তোমার দাদা একটু ভালো আছেন। সেই জন্যই তো আমি দুঃখটা পাচ্ছি বৌদি। কি বলছো তুমি? হ্যাঁ, না বলছি যে সত্যি সেজন্য আমার ভীষণ দুঃখ হচ্ছে গো বৌদি। কি মানুষের কি দশা হলো! হ্যাঁ, প্রথমে চরিত্রের বদনাম, তার উপর আবার খুন করার চেষ্টা। সত্যি এলে মাছে বটে বলতে হবে শতরূপার। ওকে দেখে কেউ বলবে বলো তো যে ওই মেয়েটা খুন করতে পারে? ঠিকই বলেছ, মুখ দেখে কিছুই বলা যায় না, কার ভেতরে কি আছে বোঝাই যায় না। হ্যাঁ, সে তো বটে, কিন্তু বৌদি তোমরা চিনতে না পারলেও আমি কিন্তু প্রথম দিনই শতরূপাকে চিনেছিলাম, তোমাদের সাবধানও করেছিলাম। তোমরা কেউ আমার কথা শোনোনি। যাকে ওসব পুরনো কথা তুলে কি লাভ ঠাকুরছি, পুরি যা করেছে করেছে, বাকিটা পুলিশ করবে। আমার এখন একটাই চিন্তা, তোমার দাদা ভালো হয়ে বাড়ি আসুন, তাহলে আমি নিশ্চিন্ত হই। হ্যাঁ, সে তো আমরা সবাই নিশ্চিন্ত হব। তবে কি জানো বৌদি, দাদার তো এখন বয়সটা বেড়েছে, আর এই বয়সে বিষ মেশানো দুধ খাওয়ানো হয়েছে। কাজে বুঝতেই পারছো মনের মধ্যে একটা চাপ পড়েছে। কাজে এইসব পেশেন্টের কথা না বলা যায় না, কখনো ভালো হয় কখনো বা খারাপ হয়। কী সব অলক্ষণে কথা বলছো ঠাকুরজি? কোন কথাটা কিভাবে লেগে যায় জানো? ও মা, অলক্ষণের কথা কি বললাম গো বৌদি? যেটা সত্যি সেটাই তো বললাম। অন্যায় কাজ করলে তার তো ফল ভোগ করতেই হবে, তাই না? অন্যায় কাজ? সুনন্দা দত্তর সঙ্গে সম্পর্কের ব্যাপারটা বৌদি, দাদাকে বিষ খাওয়ানোর মতন কাজটা শতরূপা কি আর শুধু শুধু করলো? থাক ঠাকুরজি, পুরনো কথাগুলো তুলে আমাকে আর দুঃখ দিও না। ভালো খারাপ নিয়েই তো মানুষ। তবে একটা কথা, তোমার দাদার যদি কিছু হয়ে যায়
তাহলে কিন্তু আমি আর বাঁচবো না ঠাকুরজি। সত্যি বৌদি, বলিহারি চাই। এই কদিন আগেই তুমি দাদার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলে, আর এখনই চোখের জল ফেলছো। তোমাদের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝি না। তুমি আমাকে বুঝতে ভুল করছো ঠাকুরজি। আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার দাদার ক্ষতি আমি চাইনি। আমার স্মৃতির সিঁদুর নিয়ে আমি মরতে চেয়েছিলাম। হ্যাঁ গো, বাবাকে কখন কেবিনে দেবে? দিয়ে দেবে। ডক্টর সেনগুপ্ত তো বললেন যে আরেকটু দেখে বাবাকে ক্যাবিনে দিয়ে দেবেন। যে অবস্থায় বাবাকে এখানে এনেছিলাম সেটা ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বিরাট ফাঁড়া কাটলো আমাদের। বাবাকে ভালো ভালো সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারলে মুখ রক্ষা হয়। আসার সময় মা যেভাবে কাঁদছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মা একটা কিছু না হয়ে যায়। পরি কি বললো, আসবে? হ্যাঁ আসবে। কখন আসবে? কি বললো, কি নাটকের লাস্ট সিন শেষ করে আসছে আর কি। ও রঞ্জিত রয়েছে বাড়িতে। তার মানে সত্যি সত্যি শতরূপা বাবাকে বিষ খাইয়েছিল? ঠিক বলেছ। তখন অতটা খেয়াল করিনি। ওরই বোধহয় এই কথাটাই বলতে চেয়েছিল। যদি সত্যি শতরূপা এই কাজ করে থাকে তাহলে আমি কিন্তু ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। সম্পর্ক, মানবিকতা এসব কিচ্ছু মানবো না। শতরূপা যদি দোষী হয় তাহলে কি এতক্ষণ বাড়িতে আছে? পুরী রঞ্জিতকে দিয়ে কিছু একটা ব্যবস্থা করে ফেলেছে। আমি ভাবছি মা একা একা বাড়িতে কি করছেন কে জানে। কুমন্ত্রণা দেবার জন্য তো রীতা পিসি আছে। আমার খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে ডক্টর সেনগুপ্ত? মিস্টার চৌধুরীর একটা কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। সে কি? হ্যাঁ, যদিও খুব একটা ম্যাসিভ নয়, তবু ওনার যা বয়স আর যা ধকল ওনার উপর দিয়ে গেছে সব মিলিয়ে খুব একটা ভালো বলবো না। এই তো ভালো ছিলেন, হঠাৎ কি করে? এসব হঠাৎই হয়। আমরা ওনাকে আইসিইউতে শিফট করছি, ঠিক আছে? আর আপনারা আজকে নাইটটা একটু এখানে স্টে করে যান, ওকে? ভগবান, কি করলে? কি ব্যাপার সুদীপ, তোমাকে এতবার ফোন করছি সকাল থেকে, তুমি একবারও ফোন রিসিভ করছো না? আমার তো বলার মতন কিছু নেই, সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে? তুমি এটা আমাকে বলতে পারো না? তুমি আমাকে গলা টিপে শেষ করে দেবার চেষ্টা করেছিলে, আমি নই। তার মানে সম্পর্কটা তুমি চাও না? এই প্লিজ, যে সম্পর্কের কোনো পরিণতি নেই, আমি সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই না। আই এম নট ইন্টারেস্টেড। বাট আই এম ইন্টারেস্টেড। আমি চাই এই সম্পর্কটা সারা জীবন টিকিয়ে রাখতে, আর এটাকে সারাটা জীবন একটা বন্ধনে বেঁধে রাখার জন্য আজ আমি একটা জিনিস এনেছি। কেমন এনেছো? তো কাপি করে বলতে হচ্ছে।
এটার দাম হয়তো খুব সামান্য, কিন্তু একটা মেয়ের জীবনে এটা অমূল্য। বিশাখা প্লিজ, পড়িয়ে দাও। বিশাখা প্লিজ, এমন কিছু করো না যাতে করে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হই। আমার তোমাকে পড়াতেই হবে না। I'm very happy. আমি সত্যি আজ ভীষণ খুশি। এই মুহূর্তটার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছিলাম। তোমার আমার সম্পর্ক আজ পূর্ণতা পেল। আমি খুব খুশি। বিশাখা, কি হয়েছে? তুমি খুশি নও? কি ভাবছিলে তুমি? কিছু না। চলো না, আমরা তাহলে রেজিস্ট্রেশনটা সেরে ফেলি। হ্যাঁ, এই সিঁদুরটা তো মেকি নয় সুদীপ, এটা সত্যি। রেজিস্ট্রির আর কি দরকার? আমার কাছে তো এটাই সত্যি। কি মা, তুই এখানে একা একা বসে আছো কেন? বাবা কোথায়? বাবা অফিস ঘরে ফর্ম ফিল আপ করতে গেছে। তাহলে এখন এত টেনশন করছো কেন? এখন তো দাদু ভালো আছে, এখন তো আর কান্নাকাটি করে লাভ নেই। দাদুকে কেবিনে দিয়েছে? পড়ি, বাবার হার্ট অ্যাটাক করেছে, ওনাকে আইসিইউতে নিয়ে গেছে। সে কি? একটু আগে তো আমাকে বাবা ফোন করলো, আমাকে বললো দাদু ভালো আছে, খানিকক্ষণ পরে কেবিনে দেবে। সেসব কথা হবার পরই তো বাড়াবাড়িটা হলো। কি হবে রে পরি? বাবাকে কি আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না? তুমি না বড্ড বেশি টেনশন করো জানো তো মা। দাদুর কিচ্ছু হবে না, দাঁড়া আমি একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসি। জানো কি জানি বাবা, আমার তো ভরসা হচ্ছে না। তোর বাবার ডাক্তার দিয়ে বিরক্ত করতে বারণ করেছে। এখন আমার বাড়ি থেকে কে ফোন করছে? নিশ্চয়ই ঠাম্মা হবে। হ্যালো, আমার খবর নিতে হবে না, দাদুর খবর শোনো। দাদুর অবস্থা খুব খারাপ, দাদুর হার্ট অ্যাটাক করেছে, দাদুকে আইসিইউতে নিয়ে গেছে। পড়ি ভালো করে বুঝিয়ে দে তো, দাদুর খবরটা যেন ঠাম্মাকে না জানায়। শোনো শিলিগুড়ি, তুমি এসব কথা কিন্তু একদম ঠাম্মাকে বলবে না, কারণ ঠাম্মা যদি জানতে পারে আবার টেনশন করে শরীরটা আরো খারাপ করে ফেলবে। হ্যাঁ, এখন রাখছি।